করার মানে এখন দেওয়ার প্ল্যান ছিল না, এই ভিডিওটা করার প্ল্যানই ছিল না। আমার থার্ড ভিডিও যেটা, সেটা যাকে কাল সকালে পোস্ট করব, তাহলে সেটা কিন্তু করা হয়ে গেছে। কারণ কি জানো, আজকে সারা দিন জেনারেটর চলছে, এই যে এখন যে দেখছো লাইট রয়েছে, এটা পুরো জেনারেটর চলছে। সুতরাং ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে কুকিংটা সেরে নিই, ডিনারটা বানিয়ে নিই। কারণ কখন সারা সোসাইটিতে মানে অন্তত 3-4টে টাওয়ারে তো জেনারেটর চলছে, কতক্ষণ তেল থাকবে বুঝতে পারছো সারা দিন। আজকে সে মেশিন চালিয়েছি, ওয়াশিং মেশিন দুবার চালিয়েছি ওই জেনারেটারে। তো কিন্তু ওই শুয়ে থার্ড না সেকেন্ড কোনো একটা ভিডিও দেখলাম এখন, যেখানে ও মেডিকেল রিপোর্ট দেখাচ্ছে, এবং ওইটা দেখার পর আমার কিছু কথা বলতে ইচ্ছে করছে। এখন কেন ভাই, এখন কেন? আচ্ছা আমি এখানে শুকেই জিজ্ঞেস করি যে শু নিজে ধরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চাচা ছোলা ভাষায় কন্ট্রোভার্সি করে, কাউকে মানে রেয়াত করে কথা বলে না। আজকে ধরো আমি কথাই বলছি, আজকে ধরো টিনা, মারিয়া, রিয়াঙ্কা, তারপরে তোমার ধরো টিয়া পাখি, কেউ যদি এই কাণ্ডটা করতো, শু ছেড়ে কথা বলতো? টিয়া পাখির সেই টাকা পয়সা নিয়ে তারপরে আরও নানা রকম, তারপরে সৃষ্টি রিতমের ওই সৃষ্টির ওষুধ নিয়ে কত জায়গায় কত রকম সমালোচনা হয়েছে। তাহলে আজকে শু নিজে যদি কোনো ব্লগারদের এই রকম একটা আসতো ব্যাপার স্যাপার, যে 2 বছর পরে ঘটনাটা ঘটে গেছে, 2 বছর পরে ও যে সময় ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে, তখন আমি ওয়াইটির এই জনরাটাই নেই রেসিপি ভিডিও করতাম, হিন্দি ভিডিও করতাম, আমি বেঙ্গলি এই জনরাটার সম্বন্ধে ওয়াকি বাহালি ছিলাম না। বহুবার তোমাদের বলেছি, টিনার ব্লগ দেখতাম, সৌমালির ব্লগ দেখতাম, আরও 1000 ঘন্টার ব্লগ দেখতাম। এইবার হচ্ছে সেই সময়ের ঘটনা এগুলো, যে সময়ে ও ওই দিল্লিতে গেছিল ওর ওই ব্লকেজের নানা রকম চিকিৎসা করতে, আয়ুর্বেদিক চিকিৎসা পুরোটা দেখালো, এবং মানে পুরো জিনিসটা বললো। এবং ওই আল্ট্রাসোনোর কিছুটা, ওই যে ক্যাভিটি, যেটা পেটের ক্যাভিটি, ওটা দেখে আমি চিনতে পারলাম, কারণ আমারও 3বার আল্ট্রাসোনো হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখন কেন ভাই, এই জিনিসটাই তো বুঝতে পারছি না। আজকে কিমার একটা ভিডিও দেখে ওর এইরকম একটা রিয়াকশান হয়েছে। কিমার ভিডিও আমার আর দেখতে ইচ্ছে করলো না, লাইনটা দেখেছি, বহিনকে বলবো সংসার ছেড়ে যাস না, এদের কে কখন বহিন আর কে কখন মানে জাত শত্রু, সাপে নেউলে গলাগলি, আর তারপরে 2 বোনের মুখ দেখা দেখি নেই, এইরকম ব্যাপার স্যাপার দেখছি। এই বিশেষ করে লাস্ট এই কয়েকটা মাস বিশেষ করে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে যেন, এতটা মানে আজ মানে যদুমধু 2 ভাই গলাগলি করে খাই, আর কালই একবারে রাম রাবণের যুদ্ধ হচ্ছে ওই যদুমধুর মধ্যে, এতটা কিন্তু ছিল না। আমার প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি হতে চললো, 26শে আগস্ট 2 বছর পূর্ণ হবে। তো বর্তমানে দেখতে পাচ্ছি, সুতরাং এই নিয়ে আর ইন্টারেস্ট নেই, এটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছি, আর যেটা আসবে তথ্য ওয়াইটিতে সেটা নিয়ে ভিডিও করব। কিন্তু শুকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে 2 বছর আগে ও বলছিল যে এখন আমরা ভাব করে নিয়েছি কোনো পারপাসে ভাই, কোনো পারপাসে, কারণ শু যে কথাগুলো বলছে, এই কথাগুলো কিছু কিছু তো আমিও শুনেছি, দিল্লিতে যেত কাস্টমার ডাকতে, হেন তেন নানা রকম। তাছাড়া আমি যখন নতুন ভিডিও করেছি, নতুন চ্যানেল খুলেছি, তখন এই ডাস্টবিন বুড়ির এক এবং অদ্বিতীয় শত্রু ছিল এই শু। হাতটা এবারে ডেটল সাবানে ধুয়ে কোমরে গামছা বেঁধে বসে যেত পিন্ডি চটকাতে। আমার মনে আছে যে বলেছে এইভাবে, আরে ওর বাচ্চা কাচ্চা হবে না, ডাক্তার ওকে বলে দিয়েছে। ঠিক বাস ডাস্টবিন বুড়ির এই একটা লাইন আমার মনে আছে, এরকম চোখ মুখ ঠিক এরম বিকৃত করে। তারপর আর কিছু মনে নেই, কারণ তখন টিনাকে নিয়েই ভিডিও করতে এসেছিলাম, তারপর তো আমি নিজে চ্যানেলই করলাম। এইবার ব্যাপারটা হচ্ছে, যে সময় এই কন্ট্রোভার্সিটা জোর সোর্সে হয়েছে, ওকে এমন কথা বলেছে যেগুলো ওর বর্তমান যে ষাটগাঁট, এই যে বলছে যে আমরা টকিং টার্মসে এসছি, কন্ট্রোভার্সি জনরাতে এই টকিং টার্মস বলে তো কিছু নেই, কারণ টকিং টার্মস এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের থাকে। আসল কথাটা আমার কাছ থেকে শুনে নাও, এরা নেগেটিভ ভিডিও করার পরে সঙ্গেই ফোন করে, বুঝতে পারছো, যে তোর নামে নেগেটিভ ভিডিও করলাম,
তখন সে যদি জিজ্ঞেস করে কেন তো এই সুই টিনার সম্বন্ধে বলেনি, টিনা হাসতে হাসতে বলেছে দিদিভাই আমার সম্বন্ধে দুটো নেগেটিভ ভিডিও তুমিও তো করেছো, বলেনি। সুতরাং এদের নেগেটিভ ভিডিও বা ইয়েতে টকিং টার্মসের কোনো প্রবলেম হয় না। এই যে ওয়াইটিতে হাই তবে সহচরী হাতে হাতে ধরোধরি, এটা একটা কোনো স্কিম বা একটা কী বলে, স্কিম তো জিনিসপত্র কেনা খেতে বলে, এটাকে কি বলে, একটা কোনো গট আপ সেট আপ খেলার এটা পার্ট অঙ্গ, আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা আসছে না এখন। হঠাৎ করে সবাই ভাব হয়েছে, হঠাৎ করে মানে এই আমি আর মনে করিয়ে দিতে চাইছি না, ফ্যালোপিয়ান টিউব ছেড়ে ফেলে দেবো বলেছিল না, সেইটা নিয়ে প্রতিবাদ করে আমি ভিডিও করেছিলাম। তারপরে এই শুকে বুকের খাঁচায় লাথি মারবো বলতো ওই কিমা, তো সেটা নিয়েও আমি প্রতিবাদ করে ভিডিও করেছিলাম এবং জবাবে ভিডিও করেছিলাম যে আমি তো কিমার ভিডিও দেখি না, সৌমিদের ভিডিওটায় দেখলাম যে আমাকে এইভাবে বলছে, তখন আমি গিয়ে ভিডিওটা দেখতে গেলাম। আমার মনে আছে একটা রোগা শোকা মানুষ, একদম পাতলা দুবলা মানুষ, ভাবো তো তাকে যদি বলে বুকের খাঁচায় লাথি মারবো কেমন লাগে না শুনতে। আর তখন আমি সুকে খুবই ভালোবাসতাম এবং ওর সাপোর্টে ভিডিও করতাম, ওর হয়ে কত লড়েছি, কত মানে যাই হোক বাদ দাও। এই যে ব্যাপারটা, যে সময় ওর দিল্লি যাওয়াটা নিয়ে এইরম নোংরা কথা বলছে, ওই একটুখানি আমি গ্লিমস দিলাম, যেখানে ও নিজেই মনে করতে চাইছে না সেখানে আমি কেন মনে করিয়ে দেবো। কিন্তু যারা এখানে পুরনো দর্শকরা তো অনেকেই আছেন পুরনো এখানে, তারা জানেন সুকে নিয়ে কী ধরনের কথাবার্তা হচ্ছে। এবার আমার রকেট সায়েন্স কোনটা লাগছে বন্ধুরা জানো তো, এখন কেন ওই 2 বছরে যখন ওর দিল্লি থাকাটাকে নোংরা থেকে নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, তখন ও এই সমস্ত রিপোর্ট দেখায়নি, এই নিয়ে কথা বলেনি, এখন কেন বলছে, এইটা আমার মাথায় ঢুকছে না। এতদিন কেন দেখায়নি, হঠাৎ করে এখন কি হলো? শুধু তাই নয়, জিনিসটা শুরু হলো ফ্যামিলি কেচ্ছা নিয়ে, হাজব্যান্ড ওয়াইফে কোনো জিনিসে অল্টারকেশন হয়েছে, ও অ্যাকর্ডিং টু হার ভিউজের জন্য ড্রামা পুরোটাই বোঝা যাচ্ছে, কারণ স্বামীর প্রতি ভালোবাসা টনটনে, শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধ টনটনে, আর জায়গা চেঞ্জ করব বললেই হয় গো, জায়গা চেঞ্জ করব বললেই হয়। তাহলে মানে শুয়ের কথা বলছি না, এমনি উদাহরণ দিচ্ছি, কত পরিবারে কত অত্যাচারিত হয়ে মানুষ পড়ে থাকে। এই যে আরমান মালিকের 2টো বিয়ে, প্রথম বউ যে পায়েল মালিক বোধহয় প্রথম বউ যে, সে কেন মানে ইজাজত মানে পারমিশন দিয়েছিল স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে? তোমাদের কি মনে হয় যে খুব খুশি হয়ে আমার সতীন আসছে, সে যদি বন্ধুই হয়, কৃতিকা পায়েলই তোর নাম, হ্যাঁ পায়েলই মনে হচ্ছে, কৃতিকা পায়েলের বন্ধু, বুঝতে পারছো? 7 দিনের মধ্যে আরমানের সঙ্গে প্রেম হয়ে গেছে। যাই হোক, সে বন্ধুকে গ্রিল করলো না যে তো প্রেম করার জন্য আমার স্বামীকেই পেলি। কোনো মেয়ে মানতে পারে? নিজের মায়ের পেটে বোন হলে পর্যন্ত মানা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বোন পড়েছো তো? যাই হোক, এখানে নিশ্চয়ই পড়েছো, মানে আমি ওটা জিজ্ঞেস করছি আর কি, আর কিছু না। তো এখানে সেই বোন সতীনের ঘর অব্দি লোকে করতে পারে না, তাহলে পায়েল মালিক কেন মেনে নিল স্বামীর দ্বিতীয় বিয়ে? কোনো না কোনো মজবুরি আছে। ওর বাবা মার সঙ্গে 26 না 20 বছর পরে দেখা হলো, বললো, বিশেষ করে মেয়ে জাত বলে না, ওরা জাত। আজকে একটা পুরুষ মানুষ, যেটা টিনার ক্ষেত্রে বলতাম যে ওর বাবা মা ওকে বার করে দিয়েছিল, ফোকলার পাল্লায় পড়া ছাড়া ওর উপায় ছিল না, কারণ লড়কি জাত কোথায় থাকবে? আজকে এই যে বলিউডে পালিয়ে যে আমাদের সময়, এখন আর অত বোকা কেউ নেই, আমাদের সময় বলিউডে পালিয়ে যেত অনেক ভালো ঘরের ছেলে মেয়ে। ভাবতো কি বলিউড থেকে নামবে, ঘেমে নিয়ে যেই কোনো রকমের ট্রেন থেকে নামবে, বড় লোকের মেয়ে ওর প্রেমে পড়ে ওর গলায় মালা দেবে। এখনকার দিনে আমরা যে স্বপ্নপুনে মানুষ হয়েছি, এখনকার দিনে সেটা চলে না। এখন সবাই জ্ঞান টনটনে, বুঝতে পারছো তো? আজকালকার মেয়েরা অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স, বাড়ি এসব না দেখে গলায় মালা দেয় না, এবং উচিত তাই, অন্যায় কিছু নয়। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি এগুলো কেন বলছি, এইগুলো বলার কারণ আছে। এই যে বলিউডে পালিয়ে গেল যে ছেলেগুলো, তারা রাত্রিরে হয়তো তখন তার অবস্থা নেই হোটেল ভাড়া করে থাকার, তারা রাত্রির বেলা, এটা মিঠুন চক্রবর্তীর সম্বন্ধেও শুনেছি, যখন বোম্বে পালিয়ে গেছিলেন, বাবা মা রাগ করে বার করে দিয়েছিল বাড়ি থেকে, স্টেশনের ওই যে সিমেন্টের বেঞ্চগুলোই থেকেছেন আর পাবলিক ইউরিনাল ইউজ করেছেন। একটা পুরুষ পারে, মেয়ে পারে না। একটা মেয়ে, সে স্থান চেঞ্জ হবে বললেই হলো,
সকালের ভিডিওটায় তোমাদের অভ্যেসের কথা অমুক তমুক অনেক বলেছি, আর বলছি না, এই একই কথা। স্থান চেঞ্জ হবে বললেই হলো? একটা মেয়ে যদি এত সহজে সব মিটিয়ে নিতে পারতো, মানে স্বামীর ঘর ছেড়ে চলে যেতে পারতো, ভালোবাসা মন্দবাসা অভ্যেস প্রেম অমুক সব কিছু ছেড়ে দিচ্ছি, শুধু মেটেরিয়ালিস্টিক থাকা খাওয়া খাদ্যবস্ত্র বাসস্থানের কথা ভাবো, যদি পারতো তাহলে দিনের পর দিন অত্যাচারিত হয়ে মেয়েরা কেন পড়ে থাকতো শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতে? ওই তো বললাম, পায়েল মালিক কেন মেনে নিল দ্বিতীয় বিয়ে? অত সোজা নয়। অনেক বাড়িতে আছে স্বামী রাত্রিরে মদ খেয়ে আসে, এসে বেধড়ক পেটায়, বুঝতে পারছো, কিন্তু তার যাবার জায়গা নেই, বা যাবার জায়গা আছে, বাপের বাড়িতে বাবা মা আছে, হয়তো দুই ভাই তাদের বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো, সেখানে যাওয়া যাবে না। বাড়িতে ছোট বোন আছে, সেখানে গেলে বাবা মা বলবে এই তুই এসে বসলি, ছোট বোনটার বিয়ে হবে না রে। অনেক রকম প্রবলেম আছে। এবারে এইগুলো আমি বলছি উদাহরণ হিসেবে, এর 3 বোনেরই বিয়ে হয়ে গেছে আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এইটা বলতে চাইছি যে স্থান চেঞ্জ করা অত মুখের কথা নয়, মেনটেনেন্স। ওই কন্ট্রোভার্সি ভিডিও থেকে যা আয় হয় ওটার কোনো স্থিরতা আছে? আজকে ভীষণ আয় হচ্ছে, আজকে শুয়ের খুব আয় হচ্ছে। সকালবেলায় প্রথম যে ভিডিওটা করেছিল, যে মানে তারপর কমছে কিন্তু, কারণ দর্শক নাটকটা পুরো খেয়ে গেছে, বুঝতে পেরে গেছে। প্রথম ধাক্কা খেয়েছিল যে এই তো দার্জিলিং থেকে ঘুরে এলো, হঠাৎ করে দুজনে কি লাগলো। হাজব্যান্ড ওয়াইফে ঠোকাঠুকি লাগে, শ্বশুর বাড়িতে 2-4টে কথা মানুষ শোনে, রূপকথার মতো শ্বশুর বাড়ি হলেও সেখানে এক উঁচ নিচ ছোট বড় একটা দুটো কথা হয়ে যায়। আর যেখানে 12 বছর ও ঘর সংসার করেছে, এত দিন শুনে এসছে, হঠাৎ কি হলো? সেখানে গিয়ে 3খানা সোয়েটার কিনলো, রিল বানালো, তারপরে ক্যামেরা খুলে ওই চুমুক আর ওই চোখে চুমুক আর নাকে চুমু ওইটা দিল, সব কিছু করলো, করে এসে এখন এমন গায়ে লেগেছে যে তার স্থান পরিবর্তন হবে 25 বার বলছে। এইবার ও দর্শকদের সামনে কি পরিমাণ হেয় হচ্ছে বলো তো? স্থান পরিবর্তন তো হবে না। কে চাইছে? আমি কি চাইছি? এক্ষুনি লোকে এত বলতে বসবে তুমি কি চাও চলে যাক? মোটেই চাই না। একটা মাত্র বউয়ের, একটা মাত্র ছেলের বউ, সে যাবে কেন? দ্বিতীয় কথা, নিজেই বলছে ছেলেপুলে হওয়ার জন্য কোনো প্রবলেম নয়, তাহলে আর একটা প্রবলেম হচ্ছে ওর ওই কেস। তা কেস তো কী ব্যাপার বুঝতেই পারছি। কেস, আমার এক কলিগের সঙ্গে কথা হয়েছিল একদিন, সে আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স, সে বললো ও পয়সা দিয়ে মিটিয়ে নেওয়া যায়, তাছাড়া ওইসব কেসে এমন কিছু হয় না। হ্যাঁ, ওই যেটা শুয়ের ক্ষেত্রে হচ্ছে, বড় চ্যানেল সম্বন্ধে ও আর কিছু কথা বলতে পারবে না। একদিন কিছু কথা বলেছিল, তাও তার ব্লগ চ্যানেলে, বাস এইটুকুই শাস্তি হয়। আর ওই কিউআর কোড দিয়ে কিছু করা, কিউআর কোড দিয়েছে দর্শকরা দিয়েছে, সেটার জন্য কেস হতে যাবে কেন? এবার কোনো জিনিসে যাতে ফাঁসিয়ে না দেয়, কিছু ব্যাপার তো আছে। হট করে এরকম সাপে নেউলে গলাগলি, বুঝলি তো, হঠাৎ করে মানে সিংহ ভেজিটেরিয়ান হয়ে গেল, এই জিনিসটা তো সোজা হয় না, পেছনে গুঁতো কিছু পড়েছে। হঠাৎ করে আয়তাবি সহচরী হাতে হাতে ধরি মানে এই জিনিসটা অদ্ভুত লাগছে না? ওদিকে কি মা বহিন বলতে শুরু করেছে, হ্যাঁ, যে নরকের কীট ছাড়া কথা বলতো না, ওদিকে ঝিম্পার সঙ্গে রিম রিম করে কথা হচ্ছে, ওদিকে আর কার সঙ্গে কি হচ্ছে আমি জানি না, বুঝতে পারছো? এবার বর্তমানে এইটুকুই যা বুঝলাম, দাদাভাইয়ের সঙ্গে এখনো মেলটা হয়নি। তো এই যে ব্যাপারটা, পেছনে একটা বিরাট ঘটনা আছে, মানে কোনো কোর্ট কেসের ব্যাপারই আসছে নাকি বুঝতে পারছি না। যাই হোক, কোনো কোর্ট কেসের ব্যাপার আন্দাজ করছি, সেইটা নিয়ে হয়তো হাজব্যান্ড ওয়াইফে দুটো কথা হয়েছে যে বাপু তোমার এরকম করে কাজ করো কেন, নিজেকে বাঁচিয়ে কাজ করো। শুধু অনেক চেঞ্জও হয়েছে, ভাষা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? আগে শুনেছি, আমি তখন ছিলাম না এখানে, মানে ভিডিও করতাম না, আমার চ্যানেল ছিল না, শুনেছি খুব মানে রাফলি কথা বলতো, এখন তো ঠিকঠাক বলে। হ্যাঁ, টিনার লাস্টের ভিডিওগুলো আমি দেখি না, আমি একে ফলো করি না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে ফলো করি না, কিন্তু দর্শকরা বলেন, আমার কমেন্ট বক্সেই লিখে গেছেন প্রচুর কথা, যে টিনাকে খুব বাজে কথা বলছে। ঠিক আছে, তো সে যাই হোক, কি বলেছে না বলেছে সেটা কন্ট্রোভার্সির পার্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনি গালিগালাজ বা আইনের আওতায় আসার ব্যাপারটা কিন্তু অনেকটা শুধরে নিয়েছে। তাহলে কি ব্যাপার হয়েছে? ওই কোর্ট কেসের ব্যাপারে হয়তো হাজব্যান্ড ওয়াইফে তুতু ম্যায় হয়েছে, 12 বছর সংসার করছে, তালমিলটা তো কোথাও আছে যে স্বামী চোখে তেল ইয়ে করলে চুমু খায়, চোখে এসে সে এমন কিচ্ছু করে দেয়নি যে সংসার ছেড়ে চলে যেতে হবে, অত সোজা নয়। ঠিক আছে, অত সোজা নয়।
হ্যাঁ প্রবলেম আছে। ওই একটা দেখেছিলাম ওই ওর ব্লগ ভিডিওতে, ওর 3 বোনে মিলে বাপের বাড়ি থাকবে প্ল্যান করেছিল, কিন্তু ওই শেরুর জন্য ওকে বাড়িতে ফিরে আসতে হয়েছিল, কারণ শেরুকে ওই ও ছাড়া কেউ ম্যানেজ করতে পারে না, এই একটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফে যদি এইরকম প্রচণ্ড কামড়াকামড়ি থাকতো, তাহলেই বলোই না, সু তো পুরো পৃথিবীকে বলে বেরিয়েছে ওর বরের মাইনে। সুয়ের দিক থেকে তোমরা জিনিসটা দেখো, ও নিজের পরিবারের কোন জিনিসটা রেখেছে চুপ করে আড়াল করে রেখেছে। হাজব্যান্ড ওয়াইফে তুতু মায় মায় কোন পরিবারে হয় না, সেগুলো এসে কন্টেন্ট করতে হয়। ওর বর এখন যদি বলে যে আমাদের পার্সোনাল কথা নিয়ে কি হয়েছে, ও বলেনি, কিন্তু কিছু একটা হচ্ছে এটা তো বলছে। এবার কিছু লোক তো বলছে যে ভদ্রলোক নিরীহ গোবেচারা দেখতে লাগে, কোনো ব্যাপারে হয়তো উনি ইরিটেট হয়ে যাচ্ছেন, তো বলছে তো বাপু, সেখানে তো রাগ করতেই পারে, তার মানে উনি করছেন না, দিব্যি আছেন, দুজনের ভালোবাসা রয়েছে, বুঝতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে, সু সবাইকে বলে বেরিয়েছে ভিডিওতে বারবার হাজব্যান্ডের চাকরি নিয়ে, তার মাইনে নিয়ে। 8,000 টাকা মাইনে ছিল তখন ওকে বিয়ে করেছিল, মানে ও সেই নিজের বায়োপিক করার মতো জীবনের প্রতিটি কথাও বলে গেছে। ব্লগাররা এত বলে না যেটাও বলেছে। আজকে সু কেন কিনলো ওই আইফোন, কে বলেছে IVF করাতে পারতে, তার মানে বাচ্চা চাও না, সেটা ঠিক আছে, IVF নাই করালো, কারণ ওই 2 লাখ টাকায় নাকি হয় না বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে আজকে টিনাকে যে ও বলেছিল যে আইফোন কিনে তুই ঔদ্ধত্য দেখাচ্ছিস, টিনা একটা বড় ব্লগার, সুয়ের তাহলে আইফোন কেনার দরকার কেন ছিল? মানুষের শখও মাঝখানে হয়, কিন্তু টিনার তো শখ করার উপায় নেই না, লোকে লাথি মারবে, সেও তো পাপোশ কিনা, যাই হোক বাদ দাও। যেটা আমি বলতে চাইছি, ব্যাপারটা হচ্ছে সু সবাইকে বলে গেছে আমার স্বামী খুব একটা বড় কাজ করে না, মাইনে বেশি পায় না। তো মাইনে বেশি যদি না পায়, তাহলে এত বড় দার্জিলিং ট্যুর যে অ্যারেঞ্জ করলো ভালোবাসার জন্য, দুজনে একটু স্পেশাল টাইম কাটাবে বলে, তাহলে এই সমস্ত আছে। কারণ মাইনে বেশি পায় না, ও বারবার বলছে, ও নিজেও বলছে আমি টাকা জমাই, যা বারবার আমাদের এই ফিলটাই দিতে চাইছে, টাকা ওদের কাছে এক্সেস হয় না। তার সেই ফ্যামিলির মধ্যে থেকে ট্যুরের প্ল্যান করেছে, সোয়েটার কিনেছে, ঘুরেছে, খেয়েছে, এই টাকাগুলো ওরা সেভ করতে পারতো, ওর বর সব করেছে। ও বলছে যে এতগুলো টাকা খরচা করেছে, তার মানে সেই লোকটা বউকে নিয়েই তো গেছে, পুরো পরিবার, মা বাবা বা ওই দিদি আছে যে, ভাগ্নে আছে যে, তাদের নিয়ে তো যায়নি। জলনদীপের মতো সুকে ফেলে রেখে যদি মাকে নিয়ে বগলদাবা করে চলে যেত, সেরাম তো যায়নি। কই টিনা তো এসে বলতে আসেনি ওই ঘটনাটা নিয়ে। আজকে টিনাকে আমরা ড্যাশ ভাতারি, সংসার ছেড়ে চলে গেছিস বলি, আজকে সুয়ের সঙ্গে সামান্য কিছু হয়েছে, ওইরকম ভালো দোতলা বাড়ি রয়েছে, তারপরে শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তানের পুত্রবধূ, একমাত্র সন্তানের বধূ আর কি, বউ, সব কিছু রয়েছে, স্বামীর মোটামুটি মাইনে, তা সত্ত্বেও তার থেকে সে স্কুইজ করে টাকা বার করে অ্যারেঞ্জ করে ট্যুরের প্ল্যান করছে, সেটা জমিয়ে রাখেনি, রাখতেই পারতো। তার মানে সম্পর্কটাকে ওর মানে সুয়ের স্বামী সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে যা যা দরকার, ঠোঁটে মানে এইখানে চুমু খাওয়াটাও দরকার, বেড়াতে নিয়ে যাওয়াটাও দরকার, তারপরে খাওয়া দাওয়া, বেড়ানো, সাইট সিইং, সুয়ের ভাষায় সবই সে করেছে, তো সব তো সে করছে। আজকে টিনা কিন্তু বলতে বসেনি, একবারও বলেনি যে আমায় বাড়িতে ফেলে রেখে আমার শাশুড়িকে নিয়ে চলে গেছিলো, একবারও বলেনি টিনা। তাহলে আমার বক্তব্য যে রকেট সায়েন্সটা হচ্ছে যে অভাবটা কিসের? হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফে ঠোকাঠুকি লাগছে, বুঝতেই পারছি, নিজেই বলেছে বাচ্চা হবার জায়গা থেকে নয়, তার মানে কোর্ট কাছারির জায়গা। আর কি, আর কি, এই দুটো জায়গা ছাড়া সিরিয়াসনেস আর কিছুতে নেই। ছোটোখাটো ঝগড়া ঝাঁটি পাশ ফিরে শোয়া নিয়ে প্রবলেম হয় অনেক। বাড়িতে হাজব্যান্ডের লাথি মারার অভ্যেস থাকে, রাত্রিরে গোল করলো এমন ওয়াইফ মেঝেতে পড়ে গেল, এরম কাণ্ড নিয়ে অনেক গণ্ডগোল হয় বাড়িতে। তো আরও যেগুলো আছে সেগুলো এখানে বলছি না। তো এইগুলো প্রতিটি জিনিস কন্টেন্ট অ্যাকচুয়ালি ঘুরে এসে একটা ধামাকাদার কন্টেন্টের দরকার ছিল, ধামাকাদার কন্টেন্ট। এখন ঘুরে এসছে তো, এখন আর ব্লগারদের নিয়ে একটু কাজ করতে ইচ্ছে করছে না। দাদার সঙ্গে হয়তো একটুখানি, তুহিনদার সঙ্গে একটু অল্টারকেশন লেগেছে, বসে গেছে সেটা নিয়ে বলতে। ব্যাপারটা হচ্ছে 2 বছর পরে কেন, এবং এতে ক্ষতিটা কি করছে যেন, কিছু মানুষ ওর কথায় একদম উঠে বসে, ওর কথায় একদম মানে কি বলবো, ব্রেন ওয়াশের মতো বিশ্বাস করে, সেই মানুষগুলো বুঝতে পারছে এটা নাটক। কারণ এই যে ওই
একটা প্যাথোলজিক্যাল ল্যাবের আল্ট্রাসাউন্ড করায় একটা ল্যাবের অ্যাড্রেস দেখালো, ইয়ে করলো, 2 বছর পরে কেন? ওয়াই নাও? তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন যেটা দেবো ভেবেছিলাম সেটা কাল পোস্ট করব। সবাই খুব ভালো থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। যদি ভালো লাগে কথা কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।